আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের জন্য গণিত বিষয়ে প্র্যাকটিস করা শুরু করেছেন বা শুরু করেননি এখনো, কিভাবে শুরু করবেন, যারা গণিতে দুর্বল, ভালো বোঝেন না এবং মাধ্যমিক বিদ্যালয় থেকেই দুর্বল, তারা ইচ্ছা করলে আমার সাথে শুরু করতে পারেন। আমি আজকে থেকে শুরু করছি, তাই শেয়ার করলাম আপনাদের সাথে আর কি। তো আমি MP3 থেকে, আমার কাছে MP3টাই আছে গাইড হিসেবে, তাই MP3 থেকে শুরু করেছি। তো আমি এখানে বাস্তব সংখ্যায় প্রথম দেওয়া আছে, তো বাস্তব সংখ্যা থেকে আমি প্রথম চেষ্টা করেছি প্রত্যেকটা নিয়ম থেকে কিছু তুলে ধরার। নিয়ম 1-এ মৌলিক সংখ্যা থেকে, তো মৌলিক সংখ্যা থেকে যদি প্রশ্ন আসে, এভাবে আসে যে 1 থেকে 10-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে, বা 20 থেকে 40-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার চার্টগুলো আমরা যদি মনে রাখি, তাহলে দেখা যায় 4 4 2 2 3 2 2 3 2 1, এই চারটা সবার বইতে কম বেশি থাকে। আবার এর থেকে বড় যে মৌলিক সংখ্যাগুলো আসে, যেমন 110 থেকে 120-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে কিন্তু যে সংখ্যা 10-এর ছোট যে মৌলিক সংখ্যাগুলো, যেমন 2 3 5 7 যে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যা দিলে ভাগ দিলে যদি বিভাজ্য না হয়, তাহলে তা আমরা সহজেই বের করতে পারি। আবার নিয়ম 2-তে দেখা যায় মূলদ অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা P/Q আকারে প্রকাশ করা যায় সব সংখ্যাই মূলদ সংখ্যা, যেখানে Q নট ইকুয়াল 0, অর্থাৎ Q এর মান 0 হতে পারবে না। তারপর আরও এখানে আছে যেমন A একটি মূলদ সংখ্যা, যেমন A/1, অর্থাৎ প্রতিটি প্রকৃত সংখ্যার নিচেই কিন্তু আমরা জানি অন থাকে। যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় তবে তা মূলদ হয়। তারপরে দেখা যায় যে এখানে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে থাকে, যেমন আমরা যদি এভাবে অভিন্ন আকারে দেওয়া থাকে, তাহলে দেখা যায় কি আমরা 2 ঘর বা 3 ঘর লিখে এরকম একটা পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করতে পারি, মানে এরকম সংখ্যার উপরে। তাই অভিন্নতা থাকলে তা মূলদ সংখ্যা হবে। সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কিন্তু মূলদ, যে কথাটা আমি এইমাত্র বললাম। তারপর এখানে √81 মূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ, অর্থাৎ সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা হবে। তারপর অমূলদ সংখ্যা নির্ণয় করা, যা তার বিপরীত, যেমন P/Q আকারে প্রকাশ করা যায় না। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যেমন √2 ভাঙলে কিন্তু আমরা একটা সংখ্যা পাবো না, দশমিক সংখ্যা উত্তর আসবে। √6 √11 এভাবে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তা অমূলদ সংখ্যা হবে। তারপরে দেখা যায় পূর্ণ ঘন নয় এমন ঘনমূল অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। দশমিকের পরের ঘরগুলো যদি অসীম হয়, অর্থাৎ সসীম না হয়। গাণিতিক বিশেষ সংখ্যা যেমন পাই, তারপর ইত্যাদি অমূলদ সংখ্যা। তারপর দেখা যায় নিয়ম 3 থেকে সংখ্যা বিষয়ক যে অঙ্কগুলো আসে, এই সংখ্যা বিষয়ক অঙ্কগুলো